চপের দোকান। বৌদির চপের দোকানটা পাড়ার মোড়েই। সন্ধে নামলেই দোকানের সামনে কুয়াশার মতো ধোঁয়া জমে যায়। বড় বড় কড়াইয়ে ফুটন্ত তেলের মধ্যে সোনালি রঙের চপগুলো লাফাচ্ছে, আর তার সুবাসে পুরো এলাকা ম ম করছে। বৌদি হাসিমুখে চপ উল্টে পাল্টে দেয়, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি হাতে তুলে দেয় ক্রেতাদের। সবাই বলে, বৌদির চপে একটা অদ্ভুত মায়া আছে, একবার খেলে আর ভুলতে পারে না কেউ। একদিন সন্ধ্যায় কলেজ থেকে ফিরে চপ খেতে গেলাম। দোকানে ভিড় বেশ জমেছে। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়াল করলাম, বৌদির চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে আজ, কেমন মেশিনের মতো চপ ভাজছে। চপ তুলে দিতে গিয়ে আচমকা আমার দিকে তাকিয়ে বলল, আজ চপ নিবি না, বাড়ি যা। আমি অবাক হয়ে বললাম, কেন বৌদি, আজ তো একদম মচমচে লাগছে চপগুলো। বৌদি কেমন উদাস গলায় বলল, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যা। কথাটা কানে লেগেছিল। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক বুড়ো কাকু হঠাৎ ফিসফিস করে বলল, তুই জানিস না, 3 দিন আগে বৌদি মারা গেছে। দোকানটা বন্ধ থাকার কথা ছিল, কিন্তু প্রতিদিন ঠিক 7টায় আবার খুলে যায়। পরের দিন সন্ধ্যায় দোকানের সামনে গিয়ে দেখি পুরো দোকান ঝুপঝাপ বন্ধ। পাশের একজন কাকুকে জিজ্ঞেস করলাম, কাল তো দোকান খোলা ছিল। কাকু কেমন থমথমে গলায় বলল, 3 দিন ধরে দোকান তো একদম বন্ধ। আমি বুঝলাম যে চপটা খেয়েছিলাম সেটা হয়তো চপ ছিল না, অথবা ছিল, কিন্তু কার হাতের, বৌদি হাতের, নাকি কোনো অশরীরীর। আজও মরে গেলে সেই চপের গন্ধ পাই, কিন্তু খেতে আর সাহস হয় না।